তেতুলিয়াতে আমাদের প্রথম দিনে আমরা এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়ালাম আর এখানকার সবচেয়ে বড় চায়ের ফ্যাক্টরিতে ভিজিট করলাম, যেখানে চা পাতা থেকে সরাসরি চা বানানো দেখলাম। আজকের ফুল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথেও শেয়ার করব। বাংলাদেশের একদম উত্তরাঞ্চলে পঞ্চগড়ের তেতুলিয়াতে আমরা আসছি। এখানে এই ভ্যান জিনিসগুলো খুব চলে। এই ভ্যানে করে আজকে আশেপাশের প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে বেড়াবো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা, পুরা গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসতেছে। প্রথমে একটা সরু মাটির রাস্তা দিয়ে আমরা চলে আসলাম সুন্দর একটা প্লেসে, পুকুর পাড়ে। ছোট্ট একটা জায়গা, বাট জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে একটা চায়ের দোকান আছে যেখানে 25 রকমের চা পাওয়া যায়। পঞ্চগড় এলাকাতে প্রচুর চা চাষ করা হয়। মেইনলি পঞ্চগড় জায়গাটা চায়ের জন্য অনেক বেশি ফেমাস। আর এখানকার ফেমাস চা কাঁচা পাতার চা আজকে আমি ট্রাই করব। এর আগে সিলেট গেছিলাম যেখানে প্রচুর চা চাষ করা হয়, বাট সিলেটের চা গুলো হচ্ছে পাহাড়ে চাষ করা হয় আর এখানে সমতল ভূমিতেই। এখানে আমি যতটুকু দেখলাম, বলতে গেলে বাড়ির সামনে উঠানেও মানুষ চা চাষ করে। তো এই সুন্দর ওয়েদারে সুন্দর পরিবেশে বসে বসে এই কাঁচা পাতার চাটা ট্রাই করলাম, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখান থেকে চা খেয়ে এখন যাচ্ছি আমরা আরেকটা স্পটে। যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা মিললো এই বাঁশগুলো দেখতে খুবই ইউনিক, একদম হলুদ হলুদ বাঁশ। এই টাইপের বাঁশ তো আমি আগে দেখিনি। আর এই ঝাড়ের মধ্যে এসে দেখি এত মোটা মোটা বাঁশ। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট দেখো বলতে গেলে প্রায় আমার মতো মোটা। তো এই জায়গাতে বাঁশ খেয়ে মোটা মোটা বাঁশগুলো দেখে তারপরে এখন আমরা আবার রওনা দিলাম আরেকটা জায়গায় যাব। এটাও আরেকটা ছোট্ট একটা স্পট যেখানে কয়েকটা দোকান আছে। এটা নদীর ধারের একটা এলাকা। নদীটা প্রায় শুকিয়ে গেছে। এই নদীর ওই পাশে যে এলাকাটা দেখতেছো ওইটাই হচ্ছে ইন্ডিয়া। মানে এটা একদম বর্ডার এলাকা। বিকালে বা সন্ধ্যার দিকে এই জায়গাতে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগবে। এই জায়গাতে একটু ঘুরে আমরা আবারও রওনা দিলাম। আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আমার একটা কিউট ফ্যানের সাথে। দূর থেকে আমাদের দেখে সে অনেক জোরে জোরে সাইকেল চালিয়ে আমাদের ভ্যানের কাছে আসছে। এগুলোকেই তো বলে ভালোবাসা। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ওজন কমাতে চাও, মানে একটু স্লিম হতে চাও, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো, যেটা সম্পূর্ণ অর্গানিক হয়। এটাতে কোন রকমের সাইড ইফেক্ট নাই। এটা দেহের ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে। এটা ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। এই প্রোডাক্টটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে। তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। যাই হোক, আশেপাশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে বেড়ালাম আর তারপরে ভ্যানে করে চলে আসলাম আমরা এই টি ফ্যাক্টরিতে। বিশাল বড় একটা চায়ের ফ্যাক্টরি এটা, যেখানে এই চায়ের পাতাগুলো তুলে তুলে এনে রাখা হয়েছে। চা তো কম বেশি আমরা সবাই খাই, বাট আমরা কি জানি সবুজ সবুজ চা পাতা থেকে কালো কালো গোল গোল চা পাতাগুলো তৈরি হয় কিভাবে। আজকে সেটা দেখতেই চলে আসলাম ফ্যাক্টরিতে। এই চা পাতাগুলো বাগান থেকে সংগ্রহ করে এনে রাখা হয়েছে এখানে। আর এখন আমি যাচ্ছি ভিতরের দিকে মেইন ফ্যাক্টরিতে। আমরা সকাল সকালে আসছি আর অলরেডি অনেক মানুষজন এই ফ্যাক্টরিতে কাজ করতেছে। সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসলাম ওপরে। এখানে চা পাতাগুলো বানানো হচ্ছে। এখান থেকে সবুজ সবুজ চা পাতাগুলো নিচে দিয়ে দেওয়া হচ্ছে। নিচ থেকে সবাই বড় বড় ডালি ভর্তি করে এনে এখানে দিচ্ছে আর এখান থেকে কয়েকজন মানুষ এগুলোকে নিচে দিয়ে দিচ্ছে। নিচে কয়েকটা ধাপে কয়েকটা মেশিনের মাধ্যমে আস্তে আস্তে তৈরি হচ্ছে চা পাতা। এই বিশাল বড় মেশিন থেকে আস্তে আস্তে একের পর এক বিভিন্ন রকমের মেশিনে করে করে যাচ্ছে এই জিনিসগুলো। এত বড় জায়গায় লম্বা ভাবে প্রসেসটা হচ্ছে। আমি তো উকি মেরে মেরে দেখতেছি উপরে মেশিনে আসলে হচ্ছেটা কি। আর একদম লাস্ট এজে এই জায়গাতে এই চা পাতাগুলো চলে যাচ্ছে ভিতরের একটা বিশাল বড় রুমে। এই রুমে একটু ভিজিট করব, দেখবো ভিতরের অবস্থাটা কি। এখানে মেইনলি চা পাতাগুলোকে বস্তায় ভরা হচ্ছে আর তারপর এগুলোকে এক্সপোর্ট করা হবে বিদেশে। বড় বড় মোটা মোটা দানার চা পাতাও এখানে তৈরি হচ্ছে, আবার ছোট ছোট চা পাতাও তৈরি হচ্ছে যেগুলো টি ব্যাগের ভিতরে থাকে। কৌতূহল বশত বস্তার মধ্যে থেকে অল্প একটু চা পাতা আমি নিয়ে আসলাম দেখার জন্য বাসায় যেগুলো আমরা খাই এটা ঠিক সেই রকম কিনা। এই যে আমার হাতের মধ্যে গরম গরম চা পাতা, একদম অথেন্টিক। তাই ভাবলাম এখান থেকে আমরা বাসার জন্য কিছু নিয়ে যাই। বাসায় যেহেতু সবসময় চা জিনিসটা খাওয়াই হয়, ফ্যাক্টরি থেকে একদম ডিরেক্ট নিয়ে গেলে তো ভালোই হয়। তো এখান থেকে বেশ কিছু চা পাতাও আমরা নিলাম। বাহিরে জাস্ট দেখো, চারিপাশে যেদিকেই তাকাই সেদিকেই সবুজ সবুজ চা পাতা দিয়ে ভরা। এই জায়গাতে ঘুরতে এসে আজকে ভীষণ ভালো লাগলো। নিজ চোখে দেখলাম চা পাতা কিভাবে বানানো হয়। আগে এই সম্পর্কে নলেজ ছিল না আমার। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।